হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব সিআরএম সফটওয়্যারের কি ফিচার আছে, এটা কিভাবে কাজ করে। তাহলে চলুন আমি প্রথমে মেনুগুলো পরিচিত হয়ে নিই। প্রথমেই মাস্টার সেটআপের মধ্যে আছে কোম্পানি সেটআপ, রোল, তারপরে স্টাফ, ইন্ডাস্ট্রি, কাস্টমার গ্রুপ, প্রোডাক্ট, হলিডে, নোটিশ, লিভ ক্যাটাগরি, ডকুমেন্ট ক্যাটাগরি এবং বাউচার ক্যাটাগরি। এটা আপনার মাস্টার সেটআপ থেকে একবার সেটআপ করে নেবেন। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছে প্রথমে একটা কাস্টমার অ্যাড করবেন, তারপরে এটা লিডে যাবে, তারপরে পার্টনার থাকলে এটা অ্যাড করে নেবেন, মিটিং অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করবেন, কল, ইমেল এবং বাহির থেকে কোনো এমপ্লয়ি যদি হায়ার করতে হয় বাহির থেকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করলে ওইখান থেকে রেজিস্ট্রেশন করলে এমপ্লয়িগুলো এখানে চলে আসবে। এইখান থেকে আপনি অ্যাক্টিভিটিসগুলো করতেছেন, স্টেপ বাই স্টেপ একটা কাস্টমার কোন লেভেলে যাচ্ছে সেটার আপডেটটা এখানে করতেছেন। যখন এখান থেকে কাজগুলো শেষ হয়ে যাবে তখন কাস্টমারটাকে আপনি প্রপোজাল দেবেন। প্রপোজাল হওয়ার পর তাকে ইনভয়েস দিবেন, তারপরে তার সাথে যদি সাবস্ক্রিপশন কোনো থাকে মান্থলি সার্ভিস চার্জ সেটা মেনটেন করতে পারবেন, তারপরে কালেকশন করবেন। কালেকশনটা আপনি দুইভাবেই করতে পারেন, একটা সাবস্ক্রিপশন কালেকশন, একটা ইনভয়েস কালেকশন, এই দুইটাই করতে পারেন। মোট কথা হচ্ছে একটা কাস্টমারের অ্যাক্টিভিটিসটা টোটালটাই এই সফটওয়্যার দিয়ে আপনি মেনটেন করতে পারবেন। তারপরে আসেন এইচআর পেরোলের মধ্যে আসতেছেন, অ্যাড জব, আপনি এখান থেকে জব অ্যাড করতে পারবেন এবং এটা ওয়েবসাইটে শো করাইতে পারবেন। অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লাই করবে তাদের লিস্টটা এখানে আসবে, ইন্টারভিউ শিডিউল দিতে পারবেন, হলিডে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন এখানে এবং অ্যাড অ্যাটেন্ডেন্স নিতে পারবেন এবং কোনো এমপ্লয়ি যদি লিভ নিতে চায় সেটা অ্যাপ্লাই করতে পারবে এবং আপনার ডকুমেন্ট অ্যাড করে রাখতে পারবেন, যে আপনার ডকুমেন্টগুলো এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। তো এখানে আপনার ডকুমেন্টের নাম দিবেন এবং ক্যাটাগরি দিবেন, কোন ক্যাটাগরি আপনার ডিসক্রিপশন দিয়ে আপলোড করে এবং ট্যাগ দিয়ে সাবমিট করে রাখবেন। পরবর্তীতে আপনি যাতে সহজে সার্চ করে এই ডকুমেন্টটা খুঁজে পাইতে পারেন, যে এই ডকুমেন্টটা প্রয়োজন সেটা আপনি খুঁজে পাইতে পারেন। তারপরে আসতেছেন এখানে আপনার ওয়ার্কফ্লো এবং ফাইন্যান্স। এইখানে আপনি পাচ্ছেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, টাস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। তো টাস্ক ম্যানেজমেন্টটা যদি হয় আমি দেখাই, এইখানে আপনার এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, আগে তার আন্ডারে আপনি টাস্কগুলো অ্যাড করবেন এবং এখানে কবে শেষ হবে এবং কবে শুরু করবেন এখান থেকে একটা টাস্ক টাইটেল দিবে এবং প্রজেক্টটা সিলেক্ট করে দিবে এবং ডিসক্রিপশনটা এখানে দিবে, কত পয়েন্ট থাকবে সেটা দিবে, কবে শেষ শুরু হবে কবে শেষ হবে সেই জিনিসটা দেবে এবং কত আওয়ার সে এখান থেকে দিবে এবং অ্যাসাইন করবে কাকে টাস্কটা সেই জিনিসটা এবং আর্জেন্ট না রেগুলার এগুলো এখান থেকে সেট করে দেবে এবং এটা স্ট্যাটাসটা কি সেটা দিয়ে অ্যাটাচমেন্ট কিছু থাকলে দেওয়া সাবমিট করে দিবে এবং পরবর্তীতে যদি স্ট্যাটাস এমপ্লয়িরা যাকে অ্যাসাইন করছে সে এটা পেয়ে যাবে টাস্কটা, ও এটা স্ট্যাটাস আপডেট করে দিবে। তারপরে এখানে ইনকাম আর এক্সপেন্সগুলো আপনি পাচ্ছেন, তারপরে রিপোর্টিংয়ের যাবতীয় যা কিছু প্রয়োজন আছে পাচ্ছেন। এখানে এসএমএস এর যে পার্টটা আপনি এখানে সিঙ্গেল এসএমএস পাঠাতে পারবেন, মাল্টিপল এসএমএসও পাঠাতে পারবেন এবং এইখানে আপনি যখনই ইনভয়েস করতেছেন কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাচ্ছে, যখন কালেকশন করতেছেন তখন একটা কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাচ্ছে। আমি যদি একটা কাস্টমার টেবিলটা আপনাকে দেখে কাস্টমার ফিল্ডটা দেখাই, একটা কাস্টমারে যখন অ্যাড করবেন তখন এখানে কিন্তু 4 ধরনের ডাটা আপনি করতে পারেন। একটা হচ্ছে আপনার পার্টনার লিস্ট তৈরি করে এন থেকে আসছে, একটা পেন্ডিং কাস্টমার, যদি অনলাইন থেকে কোনো কাস্টমার রিকোয়েজিশন দেয় তখন এনে লিস্টে এসে জমা হবে, এখান থেকে আপনি অ্যাপ্রুভ দিলে আপনার মেইন ডাটা বেজে যাবে আর অন্যথা এখানে ঝুলে থাকবে। আমরা যেহেতু ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে সেই কারণে এটা অপশনটা করা হয়েছে। ইনপুট, আপনি যদি সিএসভিতে প্রিভিয়াস কোনো কাস্টমার ডাটা ইনপুট করতে চান সেটা স্যাম্পল দেওয়া আছে, এটা ইনপুট করে নিতে পারবেন এবং এখানে নতুন কাস্টমার হিসাবে আপনি অ্যাডও করে নিতে পারবেন, এখানে আপনি নতুন কাস্টমার হিসেবে অ্যাড করে নিতে পারবেন। যেরকম লিড অ্যাড, আপনার এখানে লিডে যখন যাবে বিজনেস নেমটা ওই কাস্টমার টেবিল থেকে আসবে, যাবতীয় থেকে চলে আসবে এবং এখানে এসে শুধু আপনি তাকে লিডে নিচ্ছেন সেই জিনিসটা। তারপরে এরকম করে আপনি প্রতিটাই কাজ করতে পারেন, কারণ হচ্ছে এই সিআরএম দিয়ে আপনার পুরো বিজনেসটাকে আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন। এরপরে আপনার এমপ্লয়িরা যদি দেয় মানে অ্যাটেন্ডেন্স দিতে চায় তার সিআরএম থেকে কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিতে পারবে। আমি এখানে চেক ইন যদি দেই, চেক ইনে দেখেন আমি চেক ইন দিয়ে দিচ্ছি, আমি যখন চেক আউট করবো এইটাই রিপোর্টিং আকারে চলে আসবে। আমি এখন চেক আউট দিয়ে দিলাম। একটা এমপ্লয়ি একবারই চেক ইন একবারই চেক আউট দিতে পারবে একদিনে, দ্বিতীয়বার আর সে দেওয়ার সুযোগ পাবে না। তো এইখানে ড্যাশবোর্ডে সে টোটাল সামারিটা পাবেন, টুডে কটা কাস্টমার আছে, কটা লিড আছে, কটা প্রপোজাল সেন্ড হয়েছে, সব ইনকাম এক্সপেন্সগুলো পাবেন। এখানে যেগুলো আপনার প্রপোজাল দেওয়া হয়েছে, কত টাকা আজকে প্রপোজাল দেওয়া হয়েছে সবগুলো দেখতে পারবেন, কত লিড কালেক্ট হয়েছে, আজকে নিউ অ্যাড হয়েছে, এগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আমাদের সিআরএমটা ইউজ করে আপনার বিজনেসটার টোটাল ওভারভিউটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। ধন্যবাদ।